নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজ আমার রেসিপি ক্যাবেজের পকোড়া। বাংলা ক্যানভাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কিন্তু এরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা এই সিজনে মানে বর্ষাকালে সন্ধ্যের টিফিনে কিন্তু একদম জমজমাট হয়ে যাবে। বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে। আপনি চাইলে অনেক সহজে বিকেলবেলা বাঁধাকপির পকোড়া তৈরি করে নিতে পারেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য। তার জন্য প্রথমে আমি কিন্তু এখানে বাঁধাকপি কেটে নিয়েছিলাম সরু সরু করে একদম, আর একটু ভাপিয়ে নিয়েছি। এরকম বাঁধাকপি দিয়ে যদি পকোড়া করা যায় তাহলে চায়ের আড্ডার সাথে কিন্তু জমে যায়। এটা যদি শীতকালের বাঁধাকপি হতো তাহলে কিন্তু আমি সেদ্ধ করতাম না, সামান্য নুন দিয়েই হাত দিয়ে চটকে নিতাম। কিন্তু যেহেতু অন্য সময়ের বাঁধাকপি, তাই আমি ভাবলাম এটাকে একটু সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া যাক। একটু নরম হয়ে গেছে, সামান্য নুন দিয়ে দিয়েছি, 3 চামচ বেসন দিয়ে দিলাম, 3টে কাঁচা পাকা লঙ্কাকে একদম ছোটো ছোটো জিরি জিরি করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প চাট মশলা, অল্প জিরের গুঁড়ো, সামান্য জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা দেওয়ার মানে হচ্ছে এর মধ্যে যদি জোয়ান দেওয়া হয় তাহলে আর অম্বলের ব্যাপারটা হয় না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সামান্য কালো জিরে দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, এতে করে ভালো করে আমরা পকোড়ার আকার দিয়ে আমরা ছাড়তে পারবো। গরম তেলে ঝাল আপনারা যতটা ভালোবাসেন ততটা সেইটা বুঝে ঝাল ব্যবহার করবেন। আগে থেকে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে এইভাবে হাত দিয়ে আমরা পকোড়ার আকার দিয়ে নিয়েছি, আর হাত দিয়ে ছেড়ে দিতে হবে। একটা সাইড থেকে পকোড়ার মতো করে বানিয়ে এইভাবে তেলে ছেড়ে দিলে কিন্তু ইজিলি তৈরি হয়ে যায়। একটা একটা করে পকোড়া একটা সাইড দিয়ে দিতে হবে। একদম গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে। আর ক্রিস্পি করে ভেজে নেব। আমি 3টে করে ভাজি, আপনারা কিন্তু সবগুলো একসাথে ভাজতে যাবে না, এইভাবে সবগুলোকে ভেজে নেব। হালকা ব্রাউনিশ রং করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই জন্য মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে তাড়াতাড়ি শুধুমাত্র ওপরটাই কালার না আসে, ভালো করে ভিতরটাও যেন ভাজা হয়, কাঁচা না থাকে। এইভাবে আমি সবগুলোকে ভাজি আরও দিয়ে দিচ্ছি। আর ভাজা হয়ে গেলে ভালো করে তেলটাকে ঝরিয়ে আমি তুলে নেব। এইভাবে তৈরি হয়ে যায় মুখরোচক বাঁধাকপির পকোড়া। আমাদের কিন্তু এটা শ্রাবণ মাসে বেশ ভালোই খেতে ভালো লাগবে, কারণ সবাই মোটামুটি ভেজ খাচ্ছে, তাই এগুলো ইজিলি তৈরি করা যায়। হালকা লালচে রং ধরিয়ে এগুলোকে তুলে নিতে হবে। পকোড়াগুলো মোটামুটি বানানো হয়ে গেছে সবগুলো। এবার তেল থেকে তুলে নিচ্ছি, তেলটা ছেঁকে। এবার এগুলো আপনারা সস দিয়ে খেতে পারেন, এগুলো আপনারা কিন্তু আবার মুড়ির সাথেও খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আশা করি আজকের এই রেসিপিটা আপনার খুব ভালো লেগেছে। বিকেলে চায়ের আড্ডার সাথে এরকম একটা পকোড়া যদি বানানো যায় তাহলে কিন্তু সন্ধ্যের আড্ডাটা একবারেই জমে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, টাটা।